নমস্কার বন্ধুরা, এসআন এন্টারপ্রাইজের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা চলেছি মুর্শিদাবাদ। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমরা আপনার হুগলি থেকে চলেছি মুর্শিদাবাদে একটি অফ গ্রিড সোলার সিস্টেম ইনস্টলেশনের জন্য। তো এখানে জিয়াউল বাবু আমাদের সাথে যোগাযোগ করেছিলেন ইউটিউবের মাধ্যমে। তো আমরা এই মুহূর্তে আছি 34 নম্বর জাতীয় সড়কে, দেখতেই পাচ্ছেন, যেটি আপনার আমাদের কলকাতা থেকে শিলিগুড়ি যাবার পথ। সেই পথেই বহরমপুর যাবার রাস্তায় আমরা অলরেডি আছি। এটি কৃষ্ণনগর ক্রস করে কিছুটা ওই বেথুয়া ডুয়ারির কাছাকাছি আমরা দেখতেই পাচ্ছেন। তো আমাদের বর্তমান গন্তব্যস্থল হচ্ছে আজকের মুর্শিদাবাদ। দেখতেই পাচ্ছেন চারিদিকে কি সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য, মানে দেখলে মন জুড়িয়ে যাবে। গ্রাম বাংলার যে একটা প্রাকৃতিক দৃশ্য, সেটা এই ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে বাংলার প্রকৃতি কতটা সুন্দর হতে পারে। প্রকৃতি দেখতে দেখতে চলে এলাম সুদূর আপনার হুগলি থেকে মুর্শিদাবাদের ডোমকলে। তো দেখতেই পাচ্ছেন একটি গ্রাম্য পরিবেশ, খুবই সুন্দর একটি জায়গা। এবং জিয়াউল বাবু খুব ভালো একটি মানুষ, ওনার সাথে ব্যবহার, ওনার আচার ব্যবহার এতটাই সুন্দর যে আপনাদের বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা, আমরা অলরেডি লোকেশান দেখে দেখে ওনার বাড়ির কাছে চলে এসেছি। তো এই বাড়িটিতেই আজকে আমরা দেখাবো ইনস্টলেশনের টোটাল ভিডিওটা কভার করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। দেখতেই পাচ্ছেন আমাদের এসআর এন্টারপ্রাইজের টেকনিক্যাল টিম প্রত্যেকটা মেটেরিয়াল খুব সাবধানতার সাথে লিফটিং করছে এবং প্রত্যেকটি ক্যারি করে নিয়ে যাওয়া হচ্ছে কাস্টমারের বাড়িতে। এখানে আমরা ইউজ করছি ইউটিএল গামা প্লাসের 3350 VA সোলার পিসিও এমপিপিটি বেস্ট, এছাড়া 150 অ্যাম্পিয়ারের এক্সাইডের দুটো ব্যাটারি এবং 550 ওয়াট পিকের আপনার 3টে প্যানেল। উনি এই মুহূর্তে 1.5 কিলোওয়াট প্যানেল লাগাচ্ছেন। তো ওনার বাড়িতে ন্যাচারালি যে লোডটা চলে সেটা হচ্ছে 3-4টে মতো ফ্যান চলে, কিছু লাইট, ফ্রিজ এবং জলের 1 HP পাম্প। এই সবকটা জিনিসই চলবে এই সোলার সিস্টেমের মাধ্যমে। দেখতেই পেলেন ইনভার্টার ব্যাটারিটা আনলোডিং হয়ে গেছে, এবার সোলার প্যানেলটা আনলোড করে নিয়ে যাওয়া হচ্ছে কাস্টমারের বাড়িতে। তো এখানে আমরা বেসিক্যালি 550 ওয়াট পিকের মনোপার খাপকাট মডিউল ইউজ করেছি, যেটা সেই সময় লেটেস্ট টেকনোলজি ছিল। এটা অনেক দিন আগেকারই একটি ভিডিও, আমাদের ব্যস্ততার কারণে আমাদের প্রত্যেকটা ভিডিও আপলোড করে হয়ে ওটা সম্ভব হয় না। তো আমরা চেষ্টা করব যথারীতি ভিডিওগুলো আপলোড করে আপনাদের কাছে পৌঁছানো। তো বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং যদি কারোর উপকারে লাগে ভিডিওটি শেয়ার করুন। তো প্রোডাক্টগুলি বাড়িতে আনার পর আনবক্সিং করে আমাদের ইনস্টলেশনের কাজ শুরু হয়ে গেছে। তো প্রথমে যথারীতি আমরা কি করছি, ব্যাটারিগুলোকে আনবক্সিং করে প্রত্যেকটা ব্যাটারিকে দুটো ব্যাটারি যেহেতু আছে এখানে, এই দুটো ব্যাটারিকে সিরিজে কানেক্ট করব। যেহেতু এই পিসিউটা আপনার 24 ভোল্টের পিসিউ আছে, তো দুটো 12 ভোল্টের ব্যাটারিকে কানেক্ট করেই এটাকে সিস্টেমটা চালু করতে পারবো। ব্যাটারিগুলো অলরেডি আনবক্সিং হয়ে গেছে এবং ওয়াটার লেভেলগুলো ব্যাটারি লাগিয়ে দেওয়া হয়েছে। এবার ইনভার্টারটিও দেখলেন আনবক্সিং হয়ে গেল। এটা পিওর এমপিপিটি ইনভার্টার। এই ইনভার্টারটিতে আপনি অ্যাট এ টাইম 2100 থেকে 2200 ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন এবং 2000 থেকে 2200 ওয়াট আপনি প্যানেল এখানে লাগাতে পারবেন। তো এই ইনভার্টারটির রিয়েল এমপিপিটি ইনভার্টার আছে। এগুলো কোয়ালিটি, গুণগত মান খুবই ভালো। আমরা সবসময় ব্র্যান্ডেড এবং প্রত্যেকটি গুণগত মান প্রোডাক্টের ওপরই ইনস্টলেশন বা কাজ করে থাকি। আমরা চলে এসেছি আপনার ইনভার্টার ব্যাটারিটা ইনস্টল করে কাস্টমারের বাড়ির ছাদে, যেখানে ইনস্টলেশন হবে আপনার 1.5 কিলোওয়াট মতো সোলার প্যানেল, মানে 1650 ওয়াটের সোলার প্যানেল। এবং কাজ করতে করতে দেখতেই পাচ্ছেন বৃষ্টি চলে এসেছে। বৃষ্টির মাঝখানে স্ট্রাকচারের আমাদের কাজ চলছে। প্রত্যেকটি সাইডে আমরা কাস্টমাইজ স্ট্রাকচার করে থাকি কাস্টমারের রিকোয়ারমেন্ট হিসাবে। দেখতেই পাচ্ছেন পিওর জিআই স্ট্রাকচার ইউজ করা হয়েছে এখানে। স্ট্রাকচারগুলো মোটামুটি অ্যাসেম্বল করে ছাদের সাথে ফাস্টনাট করে দেওয়া হচ্ছে, যাতে ঝড়, বৃষ্টি বা কোনো প্রাকৃতিক দুর্যোগে আপনার সোলার প্যানেলটি সুরক্ষিত থাকে। সেই কারণেই প্রত্যেকটি ফাস্টনাট করে দেওয়া হয় স্ট্রাকচারগুলোতে
এবং যাতে প্যানেলটির লংজিভিটিও বাড়ে এবং কোয়ালিটি এবং গুণগত মানটা বাড়ানো যায়। দেখতেই পাচ্ছেন এটি ইনস্টলেশন হচ্ছে ওনার বাড়ির চিলের ছাদ যেগুলো বলে একদম সেই ছাদে ইনস্টলেশন করা হয়েছে, যেহেতু উনি ছাদের স্পেসটা ইউটিলাইজ করতে পারেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সবুজে ভরা দৃশ্য, আপনার দেখলেই মনটা ভরে যাবে। আর আকাশের দিকে তাকালেই মনটা আপনার আরও জুড়িয়ে যাবে। আকাশ, এই সবুজ প্রকৃতি এবং এই সুন্দর হাওয়ায় আপনার মনটা ব্যাকুল হতে বাধ্য। দেখতেই পাচ্ছেন এরকম সুন্দর মনোরম পরিবেশে আমরা ইনস্টলেশন করছি সোলার প্যানেল। তো এই রকম পরিবেশ থাকলে কাজের এনার্জি আমাদের আরও বেড়ে যায়, কারণ এরকম সুন্দর পরিবেশ আমাদের এই দিকে খুব সচরাচর খুব একটা দেখতে পাই না আমরা। তো অলরেডি আমাদের দুখানা প্যানেল ইনস্টলেশন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আপনার এখানে উপরে একটি প্যানেল এবং নিচের প্যানেলটি অলরেডি ফিক্স হয়ে গেছে। এবার আমাদের মাঝখানে যে প্যানেলটি থাকবে সেই প্যানেলটি ইনস্টলেশন করা হবে। দেখতেই পাচ্ছেন আমাদের টেকনিক্যাল টিম খুব সুন্দর এবং দক্ষতার সাথে প্রত্যেকটি কাজ করে চলেছে। আপনাদের পুরো ভিডিওটাই আমরা কভার করার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন লুম সোলারের আপনার প্যানেল ইউজ করা হয়েছে 550 ওয়াট পিকের, এবং প্রত্যেকটি মাউন্টিং স্ট্রাকচার জিআই চ্যানেল দিয়ে করা হচ্ছে যাতে রাস্ট বা কোনো কিছু না আসে। দুটো প্যানেল অলরেডি ইনস্টলেশন হয়েছে, 3 নম্বর প্যানেলটি লিফটিং করার কাজ চলছে। তো যে দাদার বাড়িতে ইনস্টলেশন হচ্ছে উনিও আমাদের একটু হেল্প করে দিচ্ছেন যাতে সুবিধা হয় আমাদের ইনস্টলেশন করতে। তো 3 নম্বর প্যানেলটি আমাদের অলরেডি উঠে গেল। এবার এই প্যানেলটি স্ট্রাকচারের সাথে ফিক্স হয়ে যাবে। তো আপনারা এই ভিডিওটা দেখে এটা হয়তো বুঝতে পারছেন আমরা যে কোনো পরিবেশে যে কোনো সিচুয়েশানে আপনার যেমন রিকোয়ারমেন্ট হবে সেই হিসাবে আমরা কিন্তু সোলার প্যানেল আপনার বাড়িতে ইনস্টলেশন করে দেব। যে কোনো সিচুয়েশান হোক, আপনার টিনের শেডের ওপর ইনস্টলেশন করতে হবে, ছাদের ওপর হাই রাইজ করে স্ট্রাকচার করে ইনস্টলেশন করতে হবে। আমাদের বহু ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে, দেখেছেন, যেখানে আমরা ইনস্টলেশন করেছি। আমরা কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, আমাদের অলরেডি সব জায়গায় প্রজেক্টের কাজ হয়। আমরা বেসিক্যালি এন্টায়ার সাউথ বেঙ্গলটাই কাজ করে থাকি। নর্থ বেঙ্গলটায় খুব একটা কাজ করি না। এখনও পর্যন্ত আমরা 2খানা নর্থ বেঙ্গলে কাজ করেছি, বাকি যা করেছি পুরোটাই সাউথ বেঙ্গলের ওপর কাজ করেছি। তো এটা তো অফগ্রিড ওয়ার্ক হচ্ছে, দেখতেই পাচ্ছেন সোলার প্যানেল ইনস্টলেশন। তো এখানে ওনাদের পাওয়ার কাটের ভীষণ সমস্যা আছে। যেহেতু এটা গ্রাম এরিয়া, সেহেতু এই এরিয়াতে এখনও পর্যন্ত পাওয়ার কাটের সমস্যা আছে। এছাড়াও পাওয়ার কাট ছাড়া আপনার লো ভোল্টেজের সমস্যা তো লেগেই থাকে। ওনাদের বাড়িতে একটি ফিক্সড 5 kV এর আপনার স্টেবিলাইজার বসানো আছে। ওনাদের বক্তব্য শুনে যা বুঝলাম, ওনাদের ম্যাক্সিমাম বাড়িতেই ওই এরিয়াতে লাইট রাত্রিবেলা ফ্যান পর্যন্ত ঠিকঠাক ঘোরে না। তো বুঝতেই পারছেন কতটা কঠিন চ্যালেঞ্জিং ব্যাপার এই আজকেকার দিনে দাঁড়িয়ে লো ভোল্টেজ আর পাওয়ার কাটের সমস্যায় যদি ভুগতে হয় মানুষকে। তো ওনারা প্রথমে অনেক রিসার্চ করে আমাদের সাথে যোগাযোগ করেন ইউটিউবের মাধ্যমে। জিয়াউলবাবু হচ্ছেন একজন শিক্ষক, যিনি আপনার মুর্শিদাবাদে একটি স্কুলের শিক্ষক। তো অলরেডি লাইটিং অ্যারেস্টারটাও দেখলেন ইনস্টলেশন হয়ে গেছে। এবার যেটা কাজ হচ্ছে আমাদের প্রত্যেকটি প্যানেলের স্ট্রাকচারের পায়াগুলোকে খুব সুন্দর করে ওয়েল্ডিং করা। আমরা প্রত্যেকটি কাজ খুব নিপুণভাবে আপনার করে দিয়ে থাকি। দেখতেই পাচ্ছেন উপরে অলরেডি আমাদের প্যানেলের ইনস্টলেশন অলমোস্ট কমপ্লিট। এবার যেটা আমাদের কাজ হচ্ছে সেটা হচ্ছে লাইটিং অ্যারেস্টার, ডিসি আর্থিং, এগুলো প্রপারভাবে করা। প্রত্যেকটি সাইডেই আমরা প্রোটেকশানের খুব ভালোভাবে ধ্যান দিয়ে রাখি। আপনার লাইটিং অ্যারেস্টার বলুন, ডিসি আর্থিং বলুন, এসি আর্থিং বলুন। আর্থিংটা দেখুন বাড়িতে আপনার যদি প্রপার না হয় না, এত টাকা দিয়ে সোলার সিস্টেম বসিয়েও আপনার কোনো কাজ হবে না। একটা লাইটিংয়েই আপনার সব কিছু শেষ করে দিতে পারে। শুধু আপনার সোলার প্যানেল না, বাড়ির যাবতীয় অ্যাপ্লায়েন্সেস যেমন ফ্যান, লাইট, টিভি, ফ্রিজ, সব কিছুই খারাপ হয়ে যেতে পারে। অলরেডি প্যানেলের কাজ কমপ্লিট, লাইটিং অ্যারেস্টার কমপ্লিট। এবার যেটা হচ্ছে আমাদের ডিসি লাইনের কাজ চলছে। প্রত্যেকটি
কাজ কতটা কোয়ালিটির সাথে আমরা করি আপনারা দেখতেই পাচ্ছেন। কোনো ওয়্যার ন্যাকেড নিয়ে যাওয়া হয় না, প্রত্যেকটা ওয়্যার আপনার কেবিলের মাধ্যমে নিয়ে যাওয়া হয়। তো অলরেডি কেবেলিংয়ের কাজ কমপ্লিট। এখন বাজে রাত্রি 10:30। আমরা এখনও দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদে। টোটাল আজকের প্রজেক্টটা একদিনেই আমরা কমপ্লিট করে ফিরবো আমাদের বাড়ির উদ্দেশ্যে। দেখতেই পেলেন আমাদের এই সুন্দর একটি ব্লগ। তো আপনারাও যদি আপনাদের বাড়িতে এই ধরনের সোলার সিস্টেম লাগাতে চান, আমাদের এসআর এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটা এতটুকুই ছিল। দেখা হবে কোনো পরবর্তী অন্য ভিডিওতে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।